একদিন টিঙ্কু যখন ঘুমাচ্ছিল তার মাথার উপর একটা মোবাইল ফোন ঘুরছিল। ঠিক তখনই ওই মোবাইলের মধ্যে থেকে একটা ভূত টিঙ্কুর মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই টিঙ্কুর পেট ফুঁড়ে একটা ভুতুড়ে গাছ বাইরে বেরিয়ে আসে আর টিঙ্কু যন্ত্রণায় খুব কান্নাকাটি করতে থাকে। টিঙ্কুর কান্নার আওয়াজ শুনে সেইখানে টুনি পাখি চলে আসে। তখন ওই ভুতুড়ে গাছটা বলে ওঠে, এই টুনি, তুই কান্নাকাটি করিস না, তোর বাচ্চা টিঙ্কু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদিন একটা ভূতের সাইকেল গাছ মাঝ আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওই সাইকেল গাছ থেকে একটা সাইকেল নিচে পড়ে যায় আর ওই সাইকেলটা এসে টিঙ্কুর সামনে পড়ে। টিঙ্কু সেই সাইকেলটাকে দেখে তাড়াতাড়ি করে সাইকেলের সামনে চলে যায় আর ওই সাইকেলটাকে দেখে টিঙ্কু বলতে থাকে, আরে এটা কার সাইকেল আমার সামনে এসে পড়লো, দেখি তো একটু চালাতে কেমন। এই কথা বলে টিঙ্কু যখনই ওই সাইকেলটাকে চালাতে যাবে তখন ওই সাইকেলের মধ্যে থেকে ভুতুড়ে শক্তি বাইরে বেরিয়ে আসে আর টিঙ্কু যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই ওই সাইকেলের মধ্যে থেকে একটা জিন বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, এই টিঙ্কু, তুই এই যন্ত্রণা থেকে তখনই মুক্তি পাবি যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদিন ডাইনি একটা ডিম পেড়েছিল, তাই ডাইনি তার ছোট্ট মেয়েটাকে বলে, এই চুটকি, আজকে আমি একটা ডিম পেড়েছি, এখন আমি বাইরে যাচ্ছি কিছু খাবার খাওয়ার জন্য, তুই এই ডিমটাকে দেখিস কেমন। এই কথা বলে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। তখন চুটকি ওই ডিমটাকে পাহারা দিতে থাকে। তখনই চুটকি দেখে ওই ডিমটা একটু নড়াচড়া করে উঠেছে। এই দেখে চুটকি ভীষণ ভয় পেয়ে যায় আর ওই ডিমের উপরে একটা বম লাগিয়ে দেয় আর ওই বোমটা ব্লাস্ট করে চুটকির সাথে সাথে সেইখানেই মারা যায়। একদিন একটা জিন ভূতের মাথা নিয়ে মাঝ আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওই ভূতের মাথাটা নিচে পড়ে যায়। তখনই টুনি পাখি ওই মাথাটাকে দেখতে পায় আর দেখে বলে, আরে এটাকে তো দেখে মনে হচ্ছে ভূতের মুখোশ, আমি এই মুখোশটাকে বাড়িতে নিয়ে যাই, তারপরে টিঙ্কুকে আমি ভয় দেখাবো। এই কথা বলে টুনি পাখি ওই ভূতের মাথাটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। টুনি পাখি ওই ভূতের মাথাটা মুখে পড়তেই সাথে সাথে টুনি ভূত হয়ে যায় আর তার নিজের বাচ্চা টিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয়। আরে ছোট্ট বন্ধুরা, তোমরা যদি চাও আমি আবার টুনির বাচ্চা টিঙ্কুকে আবার ফিরিয়ে দিই, তাহলে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদিন একটা ডাইনি তার পিঠে করে ঘর নিয়ে আসে আর এক জায়গায় রেখে দেয়। এরপরে ডাইনিটা বলে ওঠে, আরে চারিদিকটা দেখে তো মনে হচ্ছে অনেক মেঘ করেছে, এক্ষুনি আমি বাইরে যাই আর কিছু খাবার খেয়ে আসি। এই কথা বলে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। ঠিক তখনই সেইখানে টুনি আর টিঙ্কু চলে আসে। তখন টুনি পাখি বলে ওঠে, এই টিঙ্কু, চারিদিকে দেখ ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, চল আমরা আপাতত এই ঘরের মধ্যে আশ্রয় নিই। এই কথা বলে টুনি আর টিঙ্কু ওই ঘরের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই সেইখানে ওই ডাইনিটা চলে আসে আর ডাইনিটা এসে বলে, আরে আমার ঘরটা মনে হচ্ছে ঠিক জায়গায় আমি বানাইনি, না এই ঘরটাতে আমি আর থাকবো না, তাহলে একটা কাজ করি, এই ঘরটাকে এইখানেই জ্বালিয়ে দিই। এই কথা বলে ওই ডাইনিটা তার মুখ থেকে আগুন বের করে ওই ঘরটাকে ওইখানেই জ্বালিয়ে দেয়। টুনি আর টিঙ্কু ওই ঘরে থাকা অবস্থায় আগুনে জ্বলে পুড়ে সেইখানেই মারা যায়। একদিন দুটো ভূত টিঙ্কুর মাথা কেটে ফুটবল বানিয়ে খেলছিল। অন্যদিকে টুনি বাজার থেকে একটা মস্ত বড় কুমড়ো নিয়ে বাড়ি ফিরছিল। টুনি পাখি বাড়ি ফিরে দেখে তার বাচ্চাটার মাথা কেটে দুটো ভূত খেলা করছে। এই দেখে টুনি পাখি বলে ওঠে, আরে আরে তোমরা দুজন কি করেছো, আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো। আরে টুনি, আমার ছোট্ট ছেলেটা ফুটবল খেলার জন্য বায়না করছিল, ওই জন্য আমি তোর বাচ্চাটার মাথা কেটে নিয়েছি, কিন্তু তুই চিন্তা করিস না, তোর বাচ্চা আবার ফিরে উঠবে, কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনি উড়তে উড়তে তার বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই ডাইনিটা দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা জঙ্গলের মধ্যে কান্নাকাটি করছে। এই দেখে ডাইনিটা সেই বাচ্চাটার সামনে আসে আর এসে সেই বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপরে ওই ডাইনিটা সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে অনেক বড় করে তোলে। কিছুদিন পর ওই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিতে আসে। এই দেখে ডাইনিটা ভীষণ কান্নাকাটি করতে থাকে। ডাইনির ঘরের সামনে ডাইনির একটি রাজকীয় চেয়ার রাখা ছিল।
তখনই সেইখানে টিঙ্কু আসে আর টিঙ্কু এসে চেয়ারের ওপর বসে পড়ে। তখনই সেইখানে ডাইনিটা চলে আসে আর ডাইনিটা এসে টিঙ্কুকে মারতে মারতে বলে, এই দুষ্টু পাখি, তুই আমার চেয়ারের উপরে কেন বসেছিস? চলে যা এখান থেকে। ডাইনি মারছে দেখে টিঙ্কু ওইখান থেকে উড়ে চলে যায়। এরপরে ডাইনি ওই চেয়ারে কারেন্ট লাগিয়ে দেয়, কাউকে বসতে দেবে না বলে। কারেন্ট লাগানো হয়ে গেলে ডাইনিটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ডাইনির মেয়েটা সেইখানে আসে আর চেয়ারে বসতে গেলে কারেন্ট লেগে ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। একদিন টিঙ্কু গরমে ঘুমাতে পারছিল না, তাই টুনি বাজার থেকে একটা ফ্যান কিনে নিয়ে আসে। তখন টিঙ্কু ওই ফ্যানের নিচে আরাম করে ঘুমাচ্ছিল। টিঙ্কু যখন আরাম করে ঘুমাচ্ছিল ঠিক তখনই ডাইনির মেয়েটা সব দেখে ফেলে। এই দেখে ডাইনির মেয়ে তার মায়ের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা, টিঙ্কু ফ্যানের তলায় আরাম করে ঘুমাচ্ছে, তুমি আমাকেও ফ্যান কিনে দাও। ডাইনির কাছে ফ্যান কেনার টাকা ছিল না, তাই ডাইনি টিঙ্কুর বাড়িতেই চলে যায় ফ্যানটাকে আনার জন্যে। ডাইনি যখনই ফ্যানটাকে ধরতে যায় তখনই ডাইনির কারেন্ট লেগে যায়। তখনই টিঙ্কু ঘুম থেকে জেগে ওঠে আর উঠে বলে, আরে আরে ডাইনি, তোমার কি হলো? আরে বন্ধুরা, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে ডাইনিটা আবার বেঁচে উঠবে। একদিন একটা ডাইনি তার জাদুর শক্তি দিয়ে একটা আম গাছ বানিয়ে দেয়। এরপরে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেইখান দিয়ে উড়ে যাচ্ছিল। তখন টুনি দেখতে পায় সেই আম গাছটাকে। তখন টুনি ওই আম গাছ থেকে একটা আম ছিঁড়ে নিয়ে তার বাড়িতে চলে যায় আর ওই আমটাকে তার বাচ্চা টিঙ্কুকে দিয়ে দেয়। টিঙ্কু যখনই ওই আমটাকে খেতে যাবে তখনই টিঙ্কু দেখে সেই আমটা অনেক বড় হয়ে যাচ্ছে। তখনই ওই আমের মধ্যে থেকে একটা ভয়ানক ডাইনি বাইরে বেরিয়ে আসে আর এসে টিঙ্কুকে কক করে গিলে খেয়ে নেয়। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি চাও আমি টিঙ্কুকে আবার ফিরিয়ে দিই, তাহলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। বর্ষাকাল বলে ডাইনি তার মেয়ের জন্য ছাতা কিনে আনে। এরপরে ডাইনির মেয়ে সেই ছাতাটাকে নিয়ে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ায়। ঘোরাঘুরি হয়ে গেলে ডাইনির মেয়ে ছাতাটাকে বাইরে রেখে ঘরের মধ্যে চলে যায়। ঠিক তখনই সেইখানে ভুতুরে টুনি আসে আর ভুতুরে টুনি এসে তার জাদুই শক্তি দিয়ে ওই ছাতার মধ্যে কারেন্ট লাগিয়ে দেয়। এরপরে ভুতুরে টুনি সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে ডাইনির মেয়েটা ছাতাটাকে নেয়ার জন্য সেইখানে আসে। ঠিক তখনই কারেন্টের শর্ট লেগে ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। একদিন একটা ডাইনি টিঙ্কুর বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। ঠিক তখনই ওই চকলেটটা নিচে পড়ে যায়। তখন ওই ডাইনি চকলেটটা ওইখানেই ফেলে বাইরে চলে যায়। ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে আর টিঙ্কু এসে ওই চকলেটটাকে দেখতে পায়। টিঙ্কু ওই চকলেটটাকে দেখে কক করে গিলে খেয়ে নেয়। এরপরে রাতে যখন টিঙ্কু তার বিছানায় ঘুমাচ্ছিল তখন টিঙ্কুর বড্ড পেট ব্যথা করছিল। তখনই টিঙ্কুর পেটের ভেতর থেকে একটা চকলেট গাছ বাইরে বেরিয়ে আসে আর টিঙ্কু যন্ত্রণায় অনেক কান্নাকাটি করতে থাকে। টিঙ্কুর কান্নাকাটির আওয়াজ শুনে সেইখানে টুনি চলে আসে। টুনি তার বাচ্চার এমন অবস্থা দেখে বড্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই টুনির সামনে ওই চকলেট ডাইনিটা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, এই টুনি, তুমি কান্নাকাটি করো না, তোমার বাচ্চা টিঙ্কু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনি তার মেয়েকে বলে, এই চুটকি, আমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি, তুই কি আমার জন্য আজকে একটা সিঙ্গারা নিয়ে আসবি রে? এই কথা শুনে চুটকি সিঙ্গারা আনতে চলে যায়। সিঙ্গারা নিয়ে ফিরতে চুটকির অনেক রাত হয়ে যায়। ঠিক তখনই তার সামনে একটা মুরগি ডাইনি চলে আসে আর এসে চুটকিকে কপ করে গিলে খেয়ে নেয়। একদিন ডাইনির মেয়ে মাঠের মধ্যে খেলা করছিল। ঠিক তখনই একটা মিসাইল এসে চুটকির সামনে পড়ে। তখন চুটকি ওই মিসাইলটাকে দেখে বলে, এই কে রে তুই? তুই আমার সামনে এসে পড়লি, তুই আমার খেলাটাকেই নষ্ট করে দিলি। আরে তুই কি জানিস না আমি মিসাইল, আমি যেখানেই পড়ি সেইখানে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই, এখন তুইও বাঁচবি না। এই কথা বলতেই ওই মিসাইলটা ব্লাস্ট হয়ে যায় আর সাথে সাথে ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। একদিন টুনি পাখি একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল আম কুড়াতে। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চার আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, এই টুনি আন্টি, তুমি জঙ্গলের মধ্যে যেও না, যদি তুমি জঙ্গলে যাও তাহলে কিন্তু তোমার বিপদ হবে। এই কথা বলে ওই আত্মাটা হাওয়ায় বিলীন হয়ে যায়। তখনই টুনি পাখি বলে ওঠে, আরে আমি এসব বিপদ টিপদ ভয় করি না, আমি যখন জঙ্গলে এসেই গেছি আমি আম অবশ্যই কুড়িয়ে নিয়ে যাব। এই কথা বলে টুনি পাখি জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক তখনই একটা রাক্ষস বাইরে বেরিয়ে এসে টুনি পাখিকে কপ করে গিলে খেয়ে নেয়।
টিঙ্কু যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই একটা ডাইনি গাছের ডাল চাপা দিয়ে টিঙ্কুকে সেইখানেই মেরে ফেলে। এরপরে ওই ডাইনি টিঙ্কুর গায়ে সব রক্ত খেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই টিঙ্কুর ভেতর থেকে টিঙ্কুর আত্মাটা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, আরে ওই ডাইনিটা তো আমাকে মেরে ফেললো, কিন্তু বাড়িতে যে আমার মা আমার জন্য অপেক্ষায় থাকবে, না আমি আমার মার কাছে ফিরে যাই। এই কথা বলে টিঙ্কুর ভূত তার মায়ের কাছে আসে আর এসে দেখে তার মা ঘুমাচ্ছে। আরে আমার মা তো নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে, না মায়ের ঘুমটা ভাঙানো একদম ঠিক হবে না। মা তুমি ঘুমাও, কিন্তু তোমার টিঙ্কু আর তোমার কাছে কখনোই ফিরবে না। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। বন্ধুরা, আমি কিন্তু আমার মায়ের কাছে ফিরে আসতে পারি, কিন্তু তোমরা যখন ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই। একদিন টুনির ছানা টিঙ্কু গাছ থেকে পড়ে মারা যায়। এই দেখে টুনি পাখি বড্ড কান্নাকাটি করছিল। ঠিক তখনই একটা নাগিন টুনির কাছে আসে আর এসে বলে, এই টুনি তুই কান্নাকাটি করিস না, দেখ আমি তোর বাচ্চাটাকে এখনই বাঁচিয়ে তুলছি, কিন্তু আমি তোর বাচ্চাকে তখনই বাঁচাতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরে ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আমার বাচ্চাটাকে আবার ফিরে পাবো। আরে টুনি, তোমার ছোট্ট বন্ধুরা কত ভালো, সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। এই নাও, আমি তোমার বাচ্চাটাকে এখন ফিরিয়ে দিতে পারবো। এরপরে নাগিন তার জাদুই শক্তি দিয়ে টুনির ছানা টিঙ্কুকে আবার বাঁচিয়ে তোলে। একদিন টুনি পাখি বাজার থেকে একটা হরলিক্স কিনে আনে। এরপরে টুনি পাখি সেই হরলিক্সটা তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা আজ তুমি নেই বলে আমাকে কেউ হরলিক্স খেতে দেয় না, তুমি কোথায় মা, ফিরে এসো। ঠিক তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু তুই কান্নাকাটি করিস না, আমি তোকে হরলিক্স দেব, কিন্তু আমি তোকে তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলেই যে আমি হরলিক্স খেতে পারবো। আরে আরে টিঙ্কু, তোমার বন্ধুরা তো বড্ড ভালো, সকলেই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, এখন এই নাও হরলিক্স। একদিন টোনা পাখি বাজার থেকে একটা চকলেট কিনে আনে। এরপর টোনা সেই চকলেটটা তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা আজ তুমি নেই বলে আমাকে কেউ চকলেট খেতে দেয় না, তুমি কোথায় মা, ফিরে এসো। ঠিক তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু তুই কান্নাকাটি করিস না, আমি তোকে চকলেট দেব, কিন্তু আমি তোকে তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল শিকার করার জন্য। ঠিক তখনই ডাইনিটা দেখতে পায় তার সামনে একটা গ্যাস সিলিন্ডার পড়ে আছে আর তাতে অনেক আগুন জ্বলছে। এই দেখে ডাইনিটা তার বাচ্চাটাকে নিয়ে পালাতেই যাবে, ঠিক তখনই ওই সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায় আর ডাইনি আর ডাইনির মেয়ের মৃত্যু সেইখানেই হয়ে যায়। একদিন একটা ইচ্ছাধারী নাগিন ডিম পেড়ে দিয়ে সেইখান থেকে চলে যায়। ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে আর টিঙ্কু এসে ডিমটাকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর নাগিন যখন আসে দেখে সেইখানে ডিমটা নেই। এই দেখে ডাইনিটা বুঝতে পারে টিঙ্কু তার ডিমটাকে নিয়ে পালিয়েছে। এরপরে নাগিনটা ভীষণ রেগে গিয়ে টিঙ্কুর বাড়িতে চলে যায় আর টিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয়। এই দেখে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। টুনিকে কাঁদতে দেখে নাগিনটা বলে ওঠে, এই টুনি তুই কান্নাকাটি করিস না, আমি তোর বাচ্চা টিঙ্কুকে আবার ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন টুনি পাখি বাজার থেকে পিৎজা কিনে আনে। এরপরে টুনি পাখি সেই পিৎজাগুলো তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা আজ তুমি নেই বলে আমাকে কেউ পিৎজা খেতে দেয় না,
তুমি কোথায় মা, ফিরে এসো। ঠিক তখনই মরাটুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোকে পিৎজা দেব, কিন্তু আমি তোকে তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলেই তো আমি পিৎজা খেতে পারবো। আরে আরে টিঙ্কু, তোমার ছোট্ট বন্ধুরা তো বড্ড ভালো, সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, এখন এই নাও পিৎজা। আজকে ডাইনি দূরের জঙ্গলে যাবে শিকার করতে, এই জন্য সে তার বাচ্চাটাকে বলতে থাকে, এই ছুটকি, আমি দূরের জঙ্গলে যাচ্ছি শিকার করার জন্য, তুই কিন্তু এই ফ্রিজের দরজাটা খুলবি না, খুললেই কিন্তু বিপদ হবে, ঠিক আছে? এই কথা বলে ডাইনিটা সেইখান থেকে চলে যায়, কিন্তু ডাইনির মেয়েটা ডাইনির কোনো কথাই শোনে না আর ফ্রিজের দরজাটা খুলে দেয়। ঠিক তখনই একটা সাপ বেরিয়ে এসে ডাইনির মেয়েটাকে কপ করে গিলে খেয়ে নেয়। একদিন ডাইনিদের গ্রামে বন্যার জল ঢুকে সমস্ত ঘরবাড়ি তলিয়ে যায় আর ডাইনিটা তার ছোট্ট বাচ্চাটাকে কোনো রকম বাঁচিয়ে পাশের গ্রামের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ডাইনিটা দেখতে পায় তার ছোট্ট বাচ্চাটাকে খাওয়ার জন্য সেইখানে একটা রাক্ষস এসেছে। এরপরে ওই ডাইনিটা ওই রাক্ষসটাকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ওই রাক্ষসটার কিছুই হয় না। ঠিক তখনই ওই রাক্ষসটা ডাইনির মেয়েটাকে কপ করে গিলে খেয়ে নেয়। বন্ধুরা, তোমরা সবাই যদি চাও আমি ডাইনির মেয়েকে আবার ফিরিয়ে দিই, তাহলে সবাই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদিন টুনি পাখি বাজার থেকে কিছু সিঙ্গারা কিনে আনে, এরপরে ওই সিঙ্গারাগুলো তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা, আজ তুমি নেই বলে আমাকে কেউ সিঙ্গারা খেতে দেয় না, তুমি কোথায় মা, ফিরে এসো। ঠিক তখনই মরাটুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোকে সিঙ্গারা দেব, কিন্তু আমি তোকে সিঙ্গারা তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে যে আমি সিঙ্গারা খেতে পারবো। আরে টিঙ্কু, তোমার বন্ধুরা তো কত ভালো, সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, এখন এই নাও সিঙ্গারা, তুমি খেয়ে নাও। একদিন ডাইনির মেয়েটা মারা যায়, তাই ডাইনি তার মেয়েটাকে নিয়ে গিয়ে কবর দিয়ে আসে। ডাইনি যখন ওইখান থেকে চলে যায় তখনই ডাইনির মেয়ের কবর থেকে ডাইনির মেয়ের আত্মাটা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে ডাইনির মেয়েটা বড্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই পাশের কবর থেকে একটা জিন বেরিয়ে আসে আর এসে বলে, এই ছোট্ট মেয়ে, তুমি কান্নাকাটি করো না, এখন থেকে তোমাকে আর আমাকে এখানেই থাকতে হবে, আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে উঠবো, কেমন? একদিন দুটো ভয়ানক ডাইনি মাঝ আকাশে ভীষণ মারামারি করছিল। ঠিক তখনই একটা ডাইনি দেখতে পায় গাছের তলায় একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে। এই দেখ, ওই বাচ্চাটা গাছের তলায় বসে বসে খুব কান্নাকাটি করছে, চল আমরা ওই বাচ্চাটাকে খুশি করার চেষ্টা করি। এই কথা বলে ওই ডাইনি দুটো তাড়াতাড়ি করে ওই ছোট্ট বাচ্চাটার সামনে আসে, এসে ওই বাচ্চাটাকে বলতে থাকে, এই ছোট বাচ্চা, তুমি কান্নাকাটি কেন করছো, আমাদেরকে বলো। তোমরা জানো আমি খেলনা দিয়ে খেলতে খুব ভালোবাসি, কিন্তু আমার সৎমা আমাকে কোনো খেলনা কিনে দেয় না, ওই জন্য আমি কান্নাকাটি করছি। ওহো ছোট্ট বাচ্চা, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে খেলনা উপহার দেব, কিন্তু আমি তোমাকে তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তখনই। আরে ঈশানী আর রাজু, তোমাদের সামনে যা যা রাখা আছে সেগুলো দিয়ে একটা একটা ঘর বানিয়ে নাও, না হলে যে ওই ডাইনিটা এক্ষুনি চলে আসবে আর এসে আমাদেরকে খেয়ে ফেলবে। আমার কাছে আছে স্ট্রবেরি, আমি এই স্ট্রবেরিটা দিয়ে নিজের জন্য একটা ঘর বানিয়ে নিই। আর আমার কাছে আছে ললিপপ, আমি এই ললিপপটা দিয়ে নিজের জন্য একটা ঘর বানিয়ে নিই। আর আমার কাছে আছে ইট, আমি এই ইটগুলো দিয়ে নিজের জন্য একটা ঘর বানিয়ে নিই। আরে সবার তো ঘর বানানো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলো ঘরের মধ্যে, না হলে যে ওই ডাইনিটা এক্ষুনি চলে আসবে। আরে আরে, তোরা সবাই কোথায় পালাবি, এখন আমি এই স্ট্রবেরি ঘরটাকে খেয়ে ফেলি। আরে রাজু রাজু, আমাকে বাঁচাও, না হলে যে এই ডাইনিটা আমাকে খেয়ে ফেলবে। আরে এই ললিপপ ঘরটাকে আমি একটা লাথি মেরে উড়িয়ে দিই। আরে টেঙ্গে টেঙ্গে, আমাদের দুজনকে বাঁচাও, না হলে যে ওই ডাইনিটা আমাদেরকে খেয়ে ফেলবে। আরে রাজু আর ঈশানী, আমি তোদের দুজনকে তখনই বাঁচাবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
একদিন টুনি তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল খাবার খোঁজার জন্য। তখনই টুনি দেখতে পায় তার সামনে একটা গ্যাস সিলিন্ডার পড়ে আছে আর তাতে আগুনও জ্বলছে। এই দেখে টুনি পাখি তার বাচ্চাকে নিয়ে সেইখান থেকে পালাতেই যাবে। ঠিক তখনই ওই গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায় আর টুনি আর টুনির বাচ্চা সেইখানেই মারা যায়। ডাইনি তার মেয়ের জন্য একটা খেলনা গাড়ি নিয়ে আসে আর সেটাকে তাদের ঘরের উঠোনে রেখে খাবার খুঁজতে চলে যায়। ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে আর ওই খেলনা গাড়িটাকে দেখে সেইখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ডাইনি যখন বাড়ি ফিরে আসে আর এসে দেখে খেলনা গাড়িটা সেইখানে নেই। এই দেখে ডাইনিটা ভীষণ রেগে যায় আর রেগে বলতে থাকে, আমি জানি টিঙ্কু, তুই এই খেলনা গাড়িটা নিয়েছিস, তুই দেখ এবার আমি তোর সঙ্গে কি করি। এরপর টিঙ্কু যখন রাতের বেলায় ঘুমাচ্ছিল ঠিক তখনই ডাইনিটা গিয়ে টিঙ্কুর মাথাটা কেটে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। একদিন ডাইনির মেয়ে টিঙ্কুর সঙ্গে খেলা করতে আসে, কিন্তু টিঙ্কু ডাইনির ছোট্ট মেয়েটাকে একটা পাথর চাপা দিয়ে মেরে ফেলে। এরপরে টিঙ্কু তাড়াতাড়ি করে সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে ডাইনি তার বাচ্চাটাকে খুঁজতে আসে আর এসে দেখে তার বাচ্চাটা মরে পড়ে আছে। এই দেখে ডাইনি ভীষণ কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলতে থাকে, আমার মেয়েটাকে যে মেরেছে আমি তাকে একদম ছাড়বো না। এরপরে রাতের বেলা ডাইনি টিঙ্কুর মাথা কেটে নিয়ে সেইখান থেকে চলে যায়। একদিন ডাইনির মেয়ে যখন খেলাধুলা করছিল তখনই পা পিছলে একটা সাপের ওপর পড়ে যায় আর ওই সাপটার যন্ত্রণায় সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওইখানে সাপের মাটা চলে আসে আর এসে বলতে থাকে, আরে ডাইনির মেয়ে, তুই আমার ছোট্ট বাচ্চাটাকে ব্যথা দিলি, এইবার দেখ তোর সঙ্গে আমি কি করি। এই কথা বলে ওই সাপটা তার জাদুর শক্তি দিয়ে ডাইনির মেয়েটাকে একটা সাপ বানিয়ে দেয় আর বলতে থাকে, এই ডাইনির মেয়ে, তুই তখনই ঠিক হতে পারবি যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন টুনি পাখি বাজার থেকে একটা খেলনা গাড়ি কিনে আনে। এরপরে ওই খেলনা গাড়িটা তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা, আজ তুমি নেই বলে আমাকে কেউ খেলনা গাড়ি দেয় না, তুমি কোথায় মা, তুমি ফিরে এসো। ঠিক তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, খেলনা গাড়ি আমি তোকে দেব, কিন্তু আমি তোকে তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন টুনি পাখি বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনে। এরপরে টুনি সেই মিষ্টিগুলো তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কষ্ট পায় আর খুব কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করতে করতে সে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা, আজ তুমি নেই বলে আমাকে কেউ মিষ্টি খেতে দেয় না, তুমি কোথায় মা, আমার সামনে আসো। তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোকে মিষ্টি দেব, কিন্তু আমি তোকে মিষ্টি তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ছুটকি আর টিঙ্কু খেলাধুলা করতে জঙ্গলের মধ্যে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে ছুটকির বড্ড খিদে পেয়ে যায়। এই দেখে টিঙ্কু ছুটকিকে একটা গাছের তলায় রেখে বাইরে চলে যায় খাবার আনার জন্য। ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে আর ডাইনিটা এসে ওই বাচ্চাটাকে দেখে কপ করে গিলে খেয়ে নেয়। একদিন ডাইনি দেখে তার ফ্রিজের থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে। এই জন্য ডাইনি তার ঘরের মধ্যে কারেন্ট লাগিয়ে দেয়, তারপরে জঙ্গলে চলে যায় শিকার করার জন্য। কিছুক্ষণ পর ডাইনির মেয়েটা সেইখানে আসে আর এসে যেই না তার ঘরে ঢুকতে চায় তখনই কারেন্ট লেগে ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। একদিন টুনি তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল খাবার খোঁজার জন্য। তখনই টুনি দেখতে পায় তার সামনে একটা গ্যাস সিলিন্ডার পড়ে আছে আর তাতে আগুনও জ্বলছে। এই দেখে টুনি পাখি তার বাচ্চাকে নিয়ে সেইখান থেকে পালাতেই যাবে। ঠিক তখনই ওই গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায় আর টুনি আর টুনির বাচ্চা সেইখানেই মারা যায়।